নমস্কার। বড়দিনের রাতে গাঁদি লাগা ভিড় হয়েছিল কলকাতার পার্ক স্ট্রিটে, কিন্তু সেটা কোনো অজানা তথ্য নয়, নতুন কোনো খবরও না। ওরকম হয়েই থাকে। তার উপর বাঙালি হলো হুজুগে, হুজুগের জাত। হুজুগের সন্ধান পেলে সিধে উত্তর মেরু অবধি চলে যাবে, যদি সেটা অবশ্য হাতের নাগালের মধ্যে হয়। তো এই অবিকলই একইভাবে তারকেশ্বরে জল ঢালতে যায় লোকে, নৈহাটিতে বড় মার দর্শন করতে যায়। এমনকি ঈদ এলেও আর কোথাও কখনো কোনো হালিমের খবর নেই। ঈদ এলে সবাই মিলে দৌড়োয় জাকারিয়া স্ট্রিটে হালিম খাবে। তো বিরিয়ানি খেতে যায় ব্যারাকপুরে। তো এইসব হুজুগের কোনো সীমা পরিসীমা নেই, তাই এটা কোনো খবর না। তো যে কারণে অনুষ্ঠানটা করছি, তার কারণটা হলো খবরটা অন্য। খবর হলো বড়দিনের উৎসব মুখর পার্ক স্ট্রিটে ঝিঙ্কা চিকা গান বাজছে, লোকজন স্যান্টা সেজে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে হঠাৎ একদল হিন্দিভাষী, বলা বাহুল্য তারা খুব বড় বড় হিন্দু বীর, হঠাৎ নাম সংকীর্তন করতে নেমে গিয়েছিলেন পার্ক স্ট্রিটের রাজপথে। সত্যি এই ব্যাপারটা ঘটেছে এবং এটা আপনাদের দেখাতে পারবো, কপিরাইটে আটকাবে না, কারণ ফেসবুক থেকে সংগৃহীত ব্যাপারটা। দেখুন। তো এই যে আগমার্কা হিন্দুত্ববাদীরা, আমরা জানি যে ওরা বড়দিন মানেন না, ওসব পাশ্চাত্যের ব্যাপার, প্রচণ্ড বড় বড় অপসংস্কৃতি। এই তো এই নিয়ে তারা হইচই করে চারদিকে পাঠিয়ে দিচ্ছেন। গোবলয়ে নানা রকম গুন্ডামি হচ্ছে, বড়দিন পালন করতে দেবেন না। কিন্তু সেসব গোবলয়ের কারবার, গোবলয় হচ্ছে আমরা জানি, কিন্তু তার সঙ্গে কলকাতার কোনো সম্পর্ক নেই। তো তুলসী দিবস, তুলসী পূজন দিবস পালন করবেন ওরা ঠিক করেছেন ওই একই দিনে। তো সেও ঠিক আছে, ওদের ইচ্ছে হলে ওনারা তুলসী পুজো করুন। বাড়িতে টবে যদি জায়গা না থাকে তাহলে টবে তুলসী গাছ লাগিয়ে রোজ নিয়মিতভাবে জল ঢালুন, কোনো অসুবিধে নেই। জল ঢালতে গিয়ে, জল বইতে গিয়ে যদি হাতে ব্যথা হয় তাহলে বাথরুমে নিয়ে গিয়ে তুলসী গাছ চাষ করুন, কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু হঠাৎ পার্ক স্ট্রিট কেন? আর তাও সেখানে একটিও বাঙালি নেই। কলকাতা শহরে কটি হিন্দিভাষী বড়দিনের দিন পার্ক স্ট্রিটে গিয়ে নাম সংকীর্তন করছে। এর থেকে আজব ব্যাপার হওয়া সম্ভব নয়, কিন্তু হচ্ছেটা কেন? তো সেটা আমরা জানি না ঠিক ওনারা কেন করতে গেছেন, এই সার্কাসটা কেন দেখাতে গেছেন। কিন্তু কয়েকটা জিনিস বিলক্ষণ এর থেকে আমরা আন্দাজ করতে পারি। তো প্রথম কথা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, এক নম্বর, যে হিন্দুত্ববাদী বাঙালির সংখ্যা কিছু কম নেই। বাঙালির মধ্যেও হিন্দু বীর প্রচুর, বিশেষ করে ভদ্রলোকের মধ্যে। কিন্তু তারা হাজারে হিন্দু বীর হলেও বাঙালি তো, এবং বাঙালি বলেই তারা এখনও উন্মাদ হয়ে যায়নি। হিন্দুত্ববাদী বাঙালিরা হাজার হিন্দুত্ববাদী হলেও এখনও বাঙালি, এই কারণে তাদের বিপদ আসন্ন, সেটা অন্য কথা। কারণ গোবলয়ের পানা চাটলে হিন্দুত্ববাদী, সাহি হিন্দুত্ববাদী হওয়া যায় না, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। আপাতত যে হিন্দু বীররা আছেন বাংলায়, হাজার হলেও তারা কিন্তু বাঙালি। ফলে তারা এই সার্কাসটা করতে রাজি হননি, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই গোবলয়ের ম্যানুফ্যাকচার্ড হিন্দিভাষীদের ধরে আনা হয়েছে, মেড ইন গোবলয়। এবং গোবলয়ে যারা প্রতিপালিত হয়েছেন সেই সমস্ত হিন্দিভাষী লোকজনকে ধরে আনতে হয়েছে। তো এরা এমন অদ্ভুত কাণ্ড করতে পারে, এরা এমন অদ্ভুত জীব যে বড়দিনের ওই ঝিঙ্কা চিকা মিউজিক, পাবলিকের হুজুগ, এসবের মধ্যেও অবাধে নাম সংকীর্তন করতে পারে, কোথাও আটকায় না। তো দেখে শুনে মনে হতে পারে এরা ভিন গ্রহের জীব, পারিপার্শ্বিকতার কথা চিন্তা না করে এরা যা খুশি করতে পারে। হয়তো একটা জনসমক্ষে সমুদ্রের মধ্যে এরা স্যুট কোট পরে গিয়ে তাই পরে সমুদ্রে নেমে গেল, এসবও করতে পারে। এমনকি ভিড়ের মধ্যে হয়তো দরকারে জামা কাপড় খুলে ডিগবাজ দিতে বললেন কোনো সাধু সন্ত, তাও এরা দিতে পারে। ফলে এরা সমস্ত কিছু করতে পারে, কিন্তু বাঙালিদের মধ্যে ছিল না। এইটা একটা স্বস্তির ব্যাপার। তো এইটা গেল প্রথম জিনিস, যেটা আমরা বুঝতে পারলাম যে বাঙালিরা হাজার হিন্দু বীর হলেও এখনো উন্মাদ হয়ে যায়নি। দ্বিতীয় যে ব্যাপারটা এর থেকে আমরা বুঝতে পারছি, যে সেটা হলো এরা অতি দরিদ্র। তো দরিদ্র মানে জামা কাপড়ের কারণে নয়, সে ব্যাপারে কোনো খবর আমার কাছে নেই, বলতে পারবো না। কিন্তু দরিদ্র এই কারণে বলছি যে এদের জায়গার খুব অভাব, নাম গান করার জায়গার প্রচণ্ড অভাব। চারিদিকে গাদা গাদা মন্দির। গোবলয় তো মসজিদ দেখলেই বলে ওখানে তার নিচে আসলে মন্দির ছিল বলে ভেঙে সেখানে মন্দির তৈরি হয়ে যায়। এবং একটা আস্ত রাম মন্দির তৈরি হয়ে গেল বিরাট একটা জায়গা নিয়ে।
একটা আস্ত মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি মদতে ইত্যাদি নানা ব্যাপার আপনারা জানেন সবই, নতুন করে বলার কিছু নেই। তো সেখানে এরা নাম সংকীর্তন রাম নাম করার জায়গা পায় না। তো গোবলয়ের ব্যাপার, গোবলয়, কলকাতা তো গোবলয় নয়, তো কলকাতার গলিতে গলিতেও এখন হিন্দি ভাষী ছেয়ে যাচ্ছে এবং হনুমান মন্দিরেরও ইয়ত্তা নেই। তো সেখানেও কিন্তু এদের রাম নাম করার জায়গা নেই। তো ওই মন্দিরগুলো যেগুলো তৈরি হচ্ছে অলিতে গলিতে এবং গজিয়ে উঠছে শিবরাম চক্রবর্তীর সেই গল্পের মতো, তো সেখানে যে ঠিক কী করা হয় ভগবান রামই বলতে পারবেন, কে জানে হয়তো গুটকার ফ্যাক্টরি হিসেবে ব্যবহার করা হয়। আসলে সব কিছুর পিছনেই তো এই ব্যবসাদারদের একটা আর্থিক সহায়তা থাকে, তো তাদের কারবার কিচ্ছু বলা যায় না। ঈশ্বর হোক যাই হোক, এদের সবার আগে কিন্তু বেওসা। তো ফলে হতেই পারে, কিন্তু সেটা আমি জানি না। আসল যেটা জানি যে এদের জায়গার কিন্তু প্রচণ্ড অভাব, সেই জন্য এরা ব্রিগেড ভাড়া করে গীতা পড়ে। তো সে একরকম, কিন্তু তার সঙ্গে যেটা করে একদম মোক্ষম, ঈদের দিন মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরাম বলে, জায়গার খুব অভাব। এবং বড়দিনে পার্ক স্ট্রিটে গিয়ে রাম নাম করতে থাকে, জায়গার খুব অভাব। এছাড়া আর কোনো জায়গা এরা খুঁজে পায় না। এই বেচারীদের জন্য দুঃখে বুক ফেটে যায়, যা আর কোনো জায়গা এদের নেই। ঈদের দিন মসজিদের সামনে আর বড়দিনের দিন গির্জার সামনে গিয়ে এদের রাম নাম করতে হবে। তো এইটা গেল দুই, এদের এদের যে দারিদ্র, যা দেখে আমাদের বুক ফেটে যাওয়া উচিত, তো বুক ফেটে যায়, বুক ফেটে যাওয়া উচিত, তো সেইটা হলো এদের দারিদ্র। এটা দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর যেটা নজরে আসে, যে গোটা কলকাতাকেই এরা নিজেদের এলাকা ভাবে, নিজেদের মামার বাড়ি বলে ভাবে। এবং এরা ভাবে মামার বাড়িতে এসেছি, ভারী মজা, কিলচড় নাই, আমরা যা খুশি করতে পারি। তো কোনো কাজ নেই, এরা ময়দানে ব্রিগেড ভাড়া করে গীতা পাঠ করে। তো গীতা পাঠের নামে কী মোচ্ছব হয় সে বলার কিছু নেই। আমরা অনেকগুলো ভিডিও ক্লিপিং দেখেছি। বিরোধী দলনেতাকে তো দেখলাম সেখানে বসে বসে কানচুল করছেন আর মাঝে মাঝে বিড়বিড় করছেন। তো কিন্তু কথা যেটা, সেটা হলো ওখানে ওরা ভাবছে ওটা ওদের মামার বাড়ি, সেখানে এমনকি কেউ চিকেন প্যাটিসও বিক্রি করতে পারবে না। ওদিকে অন্যের যে ধর্মীয় অনুষ্ঠান, যদি ঈদ টিদ হয়, সেখানে গিয়ে যা খুশি করতে পারবেন। সামনে গিয়ে ঢিঙ্কা চিকা করে ডিজে বক্স চালিয়ে কীর্তন ঢোল টোল বাজিয়ে জয় শ্রীরাম বললে ল্যাজ উঁচিয়ে চিৎকার করতে পারবেন। বড়দিনের সময় যেখানে বড়দিনের উৎসব হচ্ছে, সেখানে গিয়ে রাম নাম সংকীর্তন করতে পারবেন, যা খুশি করতে পারবেন। ফলে কথাটা হচ্ছে যে এরা কিন্তু গোটা কলকাতাকেই এই মুহূর্তে নিজেদের মামার বাড়ি ভাবতে শুরু করেছে। এবং নানা কারণে বিভিন্ন পক্ষই এদেরকে চটান না। কারো শাসক দলের মাথায় সম্ভবত আছে যে এই হিন্দিভাষীরা একসময় তাদেরও ভোট দেবে, বৃথা আশা, কিন্তু তারা ভেবে কিছু একটা ভেবে তোয়াজ করে চলে। উল্টো দিকে যারা বাম টাম আছেন তারা ভাবেন যে এখানে যদি বিহারিদের চটাই, হিন্দিভাষীদের চটাই, বিহারে আমরা ভোট পাবো না। বিহারে তো তারা ভোট পেয়ে উল্টে দিয়েছেন, কিন্তু এই চিন্তা ভাবনাটা এখানে কাজ করে। তারপর তো পশ্চিমবঙ্গে হুজুগে লোকেরা সবাই বিশ্বমানব। তো এই জন্যে এরা কিন্তু এই মদতগুলো পেয়ে ক্রমশ এই হিন্দু বীররা, বিশেষ করে হিন্দিভাষী যারা, তারা কিন্তু গোটা কলকাতাকে মামার বাড়ি ভাবতে শুরু করেছে। ভাববেন না আমি হিন্দিভাষীদের বিরুদ্ধে কিছু বলছি। দীর্ঘদিন ধরে কলকাতায় পাঞ্জাবি ভাষীরা ট্যাক্সি চালাচ্ছেন, বিহার থেকে বহু লোক আসেন, কিন্তু এই যে নতুন ব্রিডটা দেখছেন আপনারা, ওই পুরনো লোকেদের কিচ্ছু বলার নেই। এই নতুন ব্রিডটাকে একটা স্বপ্ন দেখিয়ে আনা হচ্ছে যে কলকাতা এবং পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশিদের ছেয়ে গেছে, এদেরকে দূর করে দিতে হবে এবং তারপর হিন্দুস্তানি রাজত্ব হবে। এবং সেই কারণে একটা প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারি অফিস, ব্যাংক থেকে শুরু করে রাস্তায় বেশিরভাগ ট্যাক্সিওয়ালা সবাই কিন্তু হিন্দিভাষী, এবং এটা একটা চক্র কাজ করছে এর পেছনে। এবং এই যে হিন্দিস্তানের স্লোগান এদের কাজ। তো অনেকেই বলবেন যে বড়দিনে তো বিশেষ কিছু হয়নি, অত বড় কিছু হয়নি, আপনি খামোখা এদেরকে গুরুত্ব দিয়ে একটা অনুষ্ঠান করছেন কেন? তো গুরুত্বটা এই জন্যেই দিচ্ছি যে গুরুত্বটা দিতে হবে, এই আস্পর্ধাকে যদি অঙ্কুরে বিনাশ না করা হয় তাহলে কিন্তু ভারী মুশকিল। তো বাঙালি আমরা সবাই জানি এইসব ধর্মকর্ম, মানে এইসব আচার অনুষ্ঠান, এই সমস্ত ধর্মীয় উৎসবের সময় ধর্মকর্মের বিশেষ ধার ধারে না। দুর্গা পুজোতেও মানে না, ঈদের সময় তো মানে না, বললাম বড়দিনেও মানে না, সব কটাই উৎসব। তো বাঙালির একটা ব্যাপার আছে যে আরেকটা হুজুগ হচ্ছে, এই তো কি মজা হচ্ছে যে দেখুন বড়দিনের মধ্যেও কীরকম রাম নাম চলছে। হ্যাঁ, তো এইটা করে কিন্তু ছেড়ে দেওয়ার কোনো মানে নেই। ছোটোবেলায় আপনারা এবং আমরা সকলেই একটা গল্প পড়েছি যেটার নাম ছিল ক্যামেল ইন দ্য ডেজার্ট পলিসি। সেটা কি না, একজন বেদুইন তাঁবু নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল। তো
তো তার রাত্রিবেলা তাঁবু খাটিয়ে সেখানে শুয়েছে তাঁবুর ভিতরে। এবার মরুভূমিতে দিনের বেলা যেমন গরম, রাত্রিবেলা তেমনি ঠান্ডা। তো আপনারা জানেন যে উটটা যে বাইরে ছিল সে আস্তে করে একটু মুখ গলিয়েছে, গলানোর চেষ্টা করছে। তো দেখে যে বেদুইন ছিল তার একটু মায়া হলো যে পাচ্ছে না বেচারি মুখ গলাতে, তাঁবুটা একটু ফাঁক করে দিই। তো সে উট কী করলো, প্রথমে মুখ গলালো, মুখ গলিয়ে তারপরে একটু নড়াচড়া করে আরেকটু ফাঁক করে নিয়ে এসে গলাটা ঢোকালো। তারপর গলাটা ঢুকিয়ে যখন দেখলো বেশ আরাম হচ্ছে, তখন পুরো শরীরটাই ওখানে গুঁজে দিল। তারপর যেটা দাঁড়ালো যে ও তাঁবুর ভিতরে শুধু উটি রইল, বেদুইনের আর জায়গা রইল না। তো এইটা হচ্ছে ক্যামেল ইন দ্য ডেজার্ট পলিসি। এই হিন্দিস্তানের যারা স্লোগান দেন, যারা বাণী প্রচার করেন এবং তাতে যারা উদ্বুদ্ধ হয়ে কলকাতায় বড়দিনের রাস্তায় পার্ক স্ট্রিটের রাস্তায় এসে রাম নাম করতে পারেন, তারা কিন্তু আরেকটু বাড়তে দিলে আরেক ধাপ এগোবেন এবং ঈদের সময় গোলমাল পাকাবেন, রামনবমীর সময় গোলমাল পাকাবেন। যে গোলমালগুলো পাকছে এর আগে পশ্চিমবঙ্গে কখনো দেখিনি আমরা, সেগুলো পাকছে, সেগুলো আরও বড় আকারে দেখা দেবে। ফলে এদেরকে কিন্তু অঙ্কুরে বিনাশ করতে হবে, প্রথম রাতেই বেড়াল মারতে হবে। তো যারা ভাবছেন যে এই নানা জায়গায় নানা জিনিসপত্র হচ্ছে, টুকটাক কে একটু রাম নাম করছে, কে একটু জয় শ্রীরাম বলে দিল, তো এইগুলো কিন্তু বাড়তে দেওয়া হবে না, অঙ্কুর বাড়তে দিলে হবে না। অঙ্কুরে বিনাশ করুন এবং এরকম ভীতু যেখানেই চ্যালেঞ্জ করবেন এটা কিন্তু থেমে যাবে। ফলে যেখানেই দেখবেন চ্যালেঞ্জ করবেন, মাঠ ছেড়ে দেবেন না। পাড়ায় যদি আলোচনা হয়, কেউ 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 সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, ট্যাক্সিতে দু একদিন আগে শুনলাম, সেটা নিয়ে আরেকটা অনুষ্ঠান করতে হবে। ট্যাক্সিতে দু একদিন আগে শুনলাম সাম্প্রদায়িক কথাবার্তা বলা হচ্ছে, শুধু তা নয় মুসলমান পরিচয় দিলে নামিয়েও দেওয়া হয়েছে। তো এইগুলো ছেড়ে দেওয়া যাবে না। হিন্দি ভাষায় যদি বাংলায় কথা বলে কোনো ট্যাক্সি ড্রাইভার, তাকে বাংলা বলতে বাধ্য করতে হবে। যদি সাম্প্রদায়িক কথা বলে ছেড়ে দেওয়া যাবে না, পাড়ার রাস্তা হোক, ট্যাক্সিতে হোক, কোথাও ছেড়ে দেওয়া যাবে না। ছোট ছোট ব্যাপারগুলো ফুসকুড়ি কিন্তু ক্রমশ বেড়ে ক্যান্সারে দাঁড়াতে পারে। তো এই ব্যাপারটার জন্যেই অনেকের আপত্তি থাকবে আমি জানি, তবুও এই ছোট্ট ব্যাপার নিয়ে একটা অনুষ্ঠান করলাম। কারণ ছোট ছোট ব্যাপারগুলো সেই তারাপদ রায়ের কবিতার মতোই, ছোট কুকুরটাই আসলে বড় কুকুর হয়ে যেতে বেশি সময় লাগবে না। তো আজকে এইটুকুই। যারা এই ভিডিও দেখলেন, যারা কথার সঙ্গে একমত হলেন, অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের পাঠাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। বইমেলা আসন্ন, আমরা কলকাতা বইমেলায় থাকছি, নন্দনের লিটল ম্যাগাজিন মেলায় থাকছি এবং এখন তেগরি এবং বাগুইহাটিতে দুটো মেলা হচ্ছে, সেখানেও আমরা আছি, এই মুহূর্তে হচ্ছে। তো দেখা সাক্ষাৎ করবেন, আসবেন, বই নিলে ছেড়ে দেখবেন, কথাবার্তা হবে, কথোপকথন হবে, মত বিনিময় হবে। এভাবেই আমরা একটা সমস্যা হয়ে উঠতে পারবো। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।